আমাদের এই বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ। নানান সময় নানান আপদ বিপদ আসে আমাদের উপর। কখনো বন্যার মাধ্যমে আমাদের উপর বিপদ আসে, কখনো আগুনের এই আক্রমণ আসে, আগুনের শিকার হয়ে থাকি আমরা, কখনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে থাকি। নানান আপদ বিপদ মুসিবত এই মানুষের উপর আসে থাকে। বিশেষ করে এই মাসের মধ্যে যে শরৎকালের ঐতিহাসিক যে ভয়াবহ বন্যা নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জায়গাগুলোকে আক্রান্ত করেছে, এই জায়গার মানুষগুলো কত করুণ অবস্থায় আছে। আমরা তো মাত্র ভিডিও দেখতেছি, ছবি দেখতেছি, কিন্তু এই মানুষগুলোর প্রতি যে বিপদ আসছে এখন পর্যন্ত তারা কত বিপদের সম্মুখীন, এগুলো সেখানে না গেলে বোঝা যায় না। এবং এই অঞ্চলের মানুষগুলো কখনো এই ধরনের বন্যার সাথে তাদের কোনো পরিচিত ছিল না, এই ধরনের কোনো সমস্যা ফেস তারা করে নাই। তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ এই প্লাবিত বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য আমাদের দেশের মানুষরা যেভাবে মানুষের ভিতরে একটা সারা, মানুষের ভিতরে একটা স্পৃহা জাগছে যে বন্যা কবলিত দুর্যোগপূর্ণ মানুষের প্রতি সহযোগিতা করার জন্য, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য স্বাধীনতার পরে এরকম দৃশ্য আর কখনো দেখা যায়, খুব কমই দেখা গেছে। একেবারে বিত্তশালী থেকে নিয়ে একেবারে নির্দিষ্ট যারা আছে সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ সাহায্যের হাত বাড়িয়েছে, এবং বড় ছোট এবং শিশু কিশোররা পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ব্যাংকের মধ্যে যে টাকাগুলো জমা করেছে, কেউ ওমরা করার জন্য, কেউ অন্য উদ্দেশ্যে, তারা সে সমস্ত ব্যাংকগুলো নিয়ে ওই বিভিন্ন সংস্থার কাছে তুলে দিচ্ছে, বিভিন্ন আলেমাদের কাছে তুলে দিচ্ছে। এই যে মায়া মমতা, মানবতার প্রতি মানুষের যে দরদ মায়া, এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ। আমরা তো সেই নবীর উম্মত, যে নবী আমাদেরকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা তো সেই নবীর উম্মত, যে নবী নিজে অন্যের বোঝা বহন করতেন, অন্যের বিপদ আপদের শরীক হতেন এবং মানুষকে শরীক হওয়ার জন্য উৎসাহিত করেছেন। সেই বুখারী শরীফ এবং মুসলিম এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে আমাদের সাইয়্যিদুল মুমিনিন সাইয়্যিদাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেগুলো আল্লাহ রাসূলের জীবনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বলেছেন এবং ভূমিকাতে তিনি বলছেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা। হে নবী, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না, কখনো অপমানিত করবেন না। আপনি আপনার মিশনের মধ্যে এগিয়ে যেতে পারবেন। কেন? কারণ কি আপনার ভিতরে এমন কিছু গুণ আছে, এমন কিছু ক্যারেক্টার আছে, যেগুলো সমাজে জাগ্রত হলে মানুষের ভিতরে মানবতা বোধ সৃষ্টি হবে। যে কোয়ালিটিগুলো, যে গুণগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়, ওই সমাজ এবং দেশের মধ্যে শান্তির বাতাস, শান্তির আবহাওয়া হয়ে যায়। আর কি বলছে, আপনার অন্যতম গুণের মধ্যে একটি গুণ হচ্ছে আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। জাহিলি যুগে এমন একটা সময় ছিল যে সময় আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা হতো, কিন্তু আপনি এসে আত্মীয়তার মাঝে সম্পর্কটাকে দৃঢ় করেছেন, শক্তিশালী করেছেন। এটা একটা গুণ, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, আত্মীয়দের খবর রাখা, তাদের সাথে হাসি দেওয়া করা, তাদের খোঁজ খবর নেওয়া, বিপদ আপদ মুসিবতে তাদের পাশে থাকা, এই গুণগুলো আপনার মধ্যে আছে। দুই নম্বর, আপনি যখন কোনো কথা বলেন সত্য কথা বলেন,
আপনি মিথ্যা আশ্রয় নেন না, মিথ্যা কথা বলেন না, সর্বদা আপনি সত্য কথাই বলেন। 3 নম্বর ওয়াতাকসিবুল মা'লুমা, আপনি যখন উপার্জন করেন, বুখারী শরীফের বর্ণনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা করে কোয়ালিটি ও গুণাবলী বর্ণনা করতেছেন যে আপনি যখন উপার্জন করেন শুধু নিজের জন্য উপার্জন করেন না, বরং আপনি আপনার উপার্জনের একটা অংশ আপনি অভাবগ্রস্ত নিঃস্ব মানুষের জন্য আপনি ব্যয় করেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির আদর্শ হচ্ছে যে তিনি যা কিছু উপার্জন করবেন তার মধ্যে একটি অংশ তিনি রাখবেন তাদের জন্য, গরিব অসহায় মানুষের জন্য। আমাদের অবস্থা, আমাদের ক্যারেক্টার হচ্ছে আমরা যা উপার্জন করবো, ব্যবসা বাণিজ্য করি বা চাকরি করি, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আমি আমার পরিবারকে খেয়ে পরে তাদেরকে এস্টাবলিশ করবো, তাদেরকে প্রতিষ্ঠিত করবো, এবং আমার ওয়ারাসি যারা আছে, সন্তান সন্ততি নাতি নাতি যারা আসবে এরাও যেন এভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা নবীগণ, আমাদের দৃষ্টিভঙ্গি এটা। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি হচ্ছে না, আমার উপার্জনের একটি অংশ আমি অভাবী, দুষ্ট এতিম মিসকিন তাদের জন্য আমি একটা অংশ তাদের জন্য রেখে দেব। হে আল্লাহ রাসূল, আপনার ভিতরে এই চরিত্র আছে, আপনার এই ক্যারেক্টার আছে, আজ আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আপনি সফল হবেন, আপনি আপনার মিশনকে বাস্তবায়ন করতে পারবেন। ইন্নাকা তাকসিবুল মা'লুমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। একজন বৃদ্ধ মানুষ একটা বোঝা নিয়ে তার বাড়ি যাচ্ছে, সে বহন করতে পারতেছে না, কষ্ট হচ্ছে, আপনি তাড়াতাড়ি গিয়ে ওই বোঝাটা নিজের কাঁধের উপর নিয়ে তাকে বাড়ি নিয়ে পৌঁছালেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ রাসূলের মানবতার দৃশ্য। এই সারা পৃথিবীতে এমন এক রসিদ স্থাপন করেছেন যে রসিদ কেউ দেখাতে পারে না। এবং সর্বশেষ কি বলছেন, ওয়াতুঈনু আলা নাওয়াইল হক্কি, ওয়াতুঈনু আলা নাওয়াইল হক্কি, হকের উপর চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়েছে আপনি তাদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। হকের উপর, সত্যের উপর চলতে গিয়ে নানা রকমের বিপদ আসবে, এটা আল্লাহ তাআলার নিজাম, এটা আল্লাহ তাআলার নীতি। যারা সত্যের পক্ষে থেকে তাদের উপর নানা রকমের বিপদ আসবে, এই বিপদের সময় আপনি তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতার হাত বাড়ান। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে ওয়াতুঈনু আলা নাওয়াইল হক্কি, মুহাদ্দিসিনে কেরাম তার সুন্দর আরেকটি ব্যাখ্যা বলেছেন, মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, প্রাকৃতিক দুর্যোগ আসমানি বলা মুসিবতের শিকার হয়, আপনি তাড়াতাড়ি সেখানে গিয়ে সবার আগে আপনি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সবার আগে আপনি সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় এইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষ, অনেক শ্রেণীর মুসলমান, আলেম, ওলামা, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সমস্তদের মানুষ এভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ, এবং এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আমরা তো সেই নবী, যে নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলান নাস, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ কারা? এবং আরেকটি প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়? দুটি প্রশ্ন করা হয়েছে, কোন মানুষ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? এই হাদিসের মধ্যে কথা বলেন নাই যে বেশি নামাজ পড়ে সে আল্লাহর কাছে প্রিয়, বেশি দান খয়রাত করে, বেশি হজ করে, উমরা করে, এরকম বলেন নাই। বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর হলো আহাব্বু ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস, যে মানুষের সাহায্য সহযোগিতায় হাত বাড়ে, মানুষের উপকার করে, সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি আমি যদি মানুষের উপকারের মধ্যে না আসি, আমার এই টাকা পয়সা, আমার এই ব্রেইন, আমার এই যোগ্যতা কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। মানুষের উপকার করা, খায়রুন নাস খায়রুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা?
যারা মানুষের কল্যাণে হাত বাড়ায়, মানুষের উপকারের মধ্যে আসে, নিজের বিবেক বুদ্ধি খাটায় এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আল্লাহ তাআলার কাছে, এরাই হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি ইলাল্লাহ আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের? বলছেন সুরুরুন তুদখিলু আলাল মুমিন, কোন মুমিনকে খুশি করা, কোন মুসলমানকে খুশি করা, তার অন্তরের মধ্যে আনন্দ দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। অথবা কোন মুমিন মুসলমান বিপদের মধ্যে পড়েছে, তাকে সহযোগিতা করা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। ও তাদুল আনহু জুমআন, অথবা কোন মানুষ ক্ষুধার জ্বালায় কষ্টের মধ্যে আছে, আর ক্ষুধা নিবারণ করা, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। মানুষকে খাওয়ানো, মানুষের ক্ষুধা নিবারণ করা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। এই একটা সময় আসছে এই হাদিসগুলোর উপর আমল করার জন্য। এই প্রাকৃতিক দুর্যোগের যে সমস্ত মানুষের আক্রান্ত, আজকে 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে না খেয়ে আছে, অনেক এলাকায় এমন আছে যেখানে প্রান্ত বিচারা বিতরণ করতেছে, তাদের কাছে পৌঁছতে পারে না। একেবারে দুর্গম, একেবারে অপরিচিত জায়গা, সেই জায়গাগুলোতে মানুষগুলো কারণ এমন ভাবে পানি বন্দি হয়ে গেছে, সেখানে আসতে পারতেছে। অনেক এরকম ভদ্র পরিবারের মানুষ যারা মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষও আছে 3 দিন 4 দিন ধরে না খেয়ে আছে। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর উপর বেশি বেশি চর্চা করা দরকার। এই অবস্থার মধ্যে যা আছে এগুলো ভাগ করে এই উদাত্ত মানুষগুলোকে তাদের ক্ষুধা নিবারণ করা, এটা এমন যে আমল, যে আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এজন্য ভাইরা, আমরা গত জুমাতে আমাদের মসজিদ কমিটির কাছে এটা প্রস্তাব দিয়েছিলাম যে একটি জুমা যা মসজিদে দান করবেন, এই নিয়ে আমরা দান করব যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত দুর্যোগপূর্ণ অসহায় মানুষগুলোর জন্য আমরা কিছু দান করবো। তো গত জুমাতে যা দান করা হয়েছে মসজিদের জন্য, শহীদদের মশলা বলবো, কেউ যদি কোনো নিয়তে দান করে, যে নিয়তে দান করেছেন সেই খাতেই খরচ করতে হবে। এখন গত জুমাতে মুসলিমরা তো দিয়েছেন মসজিদের জন্য, এই জন্য আমরা ওই টাকাগুলো মসজিদের জন্য রেখে এর অতিরিক্ত যেগুলো বর্ণাঢ্য মানুষের জন্য এই পর্যন্ত দান করা হয়েছে সেগুলো জমা আছে। এবং আজকে সবার থেকে বলে নিব যে আজকে এই জুমাটা আমরা এই সমস্ত কবিত পানিবর্তী মানুষগুলোর সহযোগিতার জন্য, এবং শুধু খাবার দিলে তো হবে না, তাদের অনেক এমন আছে যাদের ঘর বাড়ি সব চলে গেছে, হাজার হাজার মানুষ ঘর ভাড়া হয়ে গেছে, বিটা বাড়ি সবকিছু পানি মিশে নিয়ে গেছে, কোনো কিছুই নাই, এমনকি জায়গা পরিচয় পর্যন্ত নেই। এরকম মানুষগুলো পুনর্বাসন করা, তাদেরকে স্ট্যাবলিশ করা, তাদেরকে এই বিপদে এভাবে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। একজন মুসলমান সে মুমিন করে দাবি করতে পারে না, সে তৃপ্তি সহকারে খাবে আর তার পার্শ্ববর্তী মানুষ বিপদে থাকবে, অভাবী থাকবে, ক্ষুধার্ত অবস্থা থাকবে, এই অবস্থার মধ্যে আমরা মুসলমান বলে দাবি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ওয়াল্লাহি লা ইউমিন, আবার বলেছেন আল্লাহর কসম সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আবার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি কখনো ঈমানের দাবি করতে পারবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা শাবাআন, যে ব্যক্তি তৃপ্তি সহকারে খেয়ে ঘুমায়, ওয়াজাদু জাইউন অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় আছে, না খেয়ে আছে, আর সে ব্যক্তি খেয়ে খুব আরামে ঘুমাইতেছে, এই ব্যক্তি কখনো কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। এই হাদিসগুলোর উপর আমল করার বিরাট একটা সুযোগ আসছে এই সময়ে। ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না যে ব্যাংক ব্যালেন্স করে আছে, সবকিছু সকাল সন্ধ্যা থেকে 5 বেলা 4 বেলা খেতেছে, আর তার পার্শ্ববর্তী ভাইয়েরা এক বেলাও খেতে পারতেছে না। যে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি মুমিন বলে দাবি করতে পারে। মুমিন না, সে মানুষই তো হতে পারে। এই জন্য আমাদেরকে এই দুর্যোগ কর্ম করতে
আমাদের ভাইদের পাশে থাকা, আমাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা, এটা আমার আপনার ঈমানের দাবি। সম্মানিত হাজিরিন, এক হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে অন্তত একটা বক্তব্য দিবেন। ইয়াকুলু রাব্বুনা তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার বান্দা, ইসতামতুকা, আমি তোমার কাছে খানা চেয়েছি কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। তখন মানুষের বলবে, কাইফা তুতিমুকা ইয়া ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমরা কিভাবে খাবার দেব? আপনি তো আমাদেরকে রিজিক দেন, আপনি তো আমাদেরকে খাওয়ান, আপনাকে কিভাবে আমরা খাওয়াবো? তখন আল্লাহ বলে, আমা আলিমতা, তুমি কি জানো না অমুক জায়গার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইরকম মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি কি জানো না? সেখানে যদি তাদেরকে খাবার দিতে লাবুদাত্তা যালিকা ইনদি, তাহলে তাদের পাশেই আমাকে পাইবে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, যদি এই ক্ষুধার্ত মানুষকে যদি তোমরা আহার দিতে, তাহলে সেখানে আমাকে পেতে পারি, অর্থাৎ আমার পক্ষ থেকে সওয়াব এবং অজস্র বিনিময় তোমরা পেয়ে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আর এবং আল্লাহ তাআলা বলেন, এরপরে, হে আমার বান্দা, আমি তোমার কাছ থেকে পানি চেয়েছি, পানির জন্য হাহাকার করতেছে এবং ময়লা আবর্জনা যুক্ত পানিগুলো নিচে খাবার সমস্ত জীবগুলো নিশ্চিন্ত হয়ে গেছে, পানি জুতে পারতেছে না, বিদ্যুৎ নাই, মানুষ পানির জন্য হাহাকার করতেছে। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের কাছ থেকে পানি চেয়েছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই। তখন বান্দা বলবেন, হে রব্বুল আলামিন, কিভাবে আপনাকে পানি পান করাবো? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে পানি দান করেছেন, আপনি তো আমাদেরকে পানির ব্যবস্থা করেছেন, আপনি তো পানি পান করা, খাওয়া দাওয়া এগুলো থেকে মুক্ত, পবিত্র। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার অমুক বান্দা তোমাদের কাছ থেকে পানি চেয়েছিল, কিন্তু তোমরা তাদেরকে পানি দাও নাই। যদি তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে, অবশ্যই তোমরা আমার পক্ষ থেকে প্রমাণিত অসংখ্য সওয়াব এবং বিনিময় লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত বান্দাদেরকে সহযোগিতা করার জন্য, যাদের কাছে পানি নাই তাদের জন্য পানির ব্যবস্থা করা, এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উৎসাহিত করেছেন। অতএব আমাদেরকে মানবতাকে জাগ্রত করতে হবে। আমাদের কাছে যা যা আছে, যা কিছু আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এজন্য আমরা এক ইমানের দায়িত্ব, আলহামদুলিল্লাহ পাশের মসজিদে তারা লাখ টাকার উপরে তুলে ফেলেছে গত জুমায়, লক্ষাধিক টাকা, এবং আশেপাশে আরো অনেক জায়গায়। এই মুহূর্তে আমাদের সমস্ত মানুষকে আমাদের এই অসহায় বন্যা কবলিত মানুষের পাশে রাখা, এটা মানবতারও দাবি, আবার ঈমানেরও দাবি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ফেনীর মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া রশিদিয়া, বড় মাদ্রাসা, 8 থেকে 10,000 ছাত্র আছে। তো মমতাজ যে প্রিন্সিপাল সাহেব, তিনি কি বলেন, ছাত্রদেরকে বলছেন তোমরা যাদের কষ্ট করে বাড়ি চলে যাও। আশপাশে 5,000 মানুষকে মাদ্রাসায় আশ্রয় দেওয়া হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা বিদ্যালয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ বান্দারা দিতেছে। এবং আরো যত মাদ্রাসা আছে, 3 তলা, 4 তলা, 5 তলা, সবগুলো, এখানে নারী পুরুষ, নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। এমনকি আপনারা দেখেছেন হিন্দুদের পর্যন্ত, হিন্দুদের মসজিদের আশেপাশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এটা হচ্ছে সৌভাগ্য, সম্প্রীতির বাংলাদেশ। এই সম্প্রীতি একমাত্র আমাদের দেশে আছে। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে মুসলমানদের কি অবস্থা চলতেছে, এত মুসলমানদেরকে, আজকেও মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু কেউ বলার কেউ নেই। আমরা আমাদেরকে সম্প্রীতির শিক্ষা আমাদেরকে দিতে হবে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতির শিক্ষা দিয়ে গেছেন, এবং সেই শিক্ষাটাই প্রচার করতে এখানে চর্চা হচ্ছে বাংলাদেশে। কোন সভ্য মানুষ, কোন মুসলমান, ছোট মুসলমান কেউ এই হিন্দুদের উপর আক্রমণ করে না, বরং এই বিপদের সময় হিন্দুদেরকে মসজিদের মধ্যে ঠাঁই দেওয়া হয়েছে।
এগুলো হচ্ছে মানবতা। এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই নবীর শিক্ষা অনুপ্রাণিত হয়ে আজকে দেশের মানুষরা আজকে তারা সংখ্যালঘু তাদের পুরো সহযোগিতা করছে। এখানে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নাই, সবাইকে এক সমান, সবাই এক সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান কোন মুসলিম কান্ট্রিতে কোন মুসলিমকে যদি কেউ আঘাত করে, কালকে আমাদের ময়দানে আমি নবী মুহাম্মদ তার বিরুদ্ধে মামলা করবো আল্লাহর দরবারে। সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই শিক্ষাটা ওরা পায় নাই, সেই শিক্ষা তারা পায় নাই। এই জন্য তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের মসজিদগুলোকে আপনি মসজিদের মতো 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদকে ঢুকিয়ে দিয়েছে। সেখানে রামমন্দির নির্মাণ করা হয়েছে, যেখানে মুসলমানরা 500 বছর ধরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান উচ্চারিত হয়েছে। তৌহিদি মুসলমানরা যেখানে আল্লাহকে সিজদা করেছে, আজকে সেই জায়গা মসজিদের কোনো নাম নিশানা নাই, সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আছে কোনো বিচার? জাতিসংঘের কাছে কোনো বিচার আছে? আমেরিকার কাছে কোনো বিচার আছে? সর্ব জাতি যারা দাবি করে তাদের কাছে কোনো বিচার আছে? এই বৈষম্য, এই বেইনসাফির কোনো বিচার আছে? আমাদেরকে তারা আসে মানবতা শেখানোর জন্য। মুসলিম জাতি একমাত্র মানবতার শিক্ষা দিয়ে থাকে। সম্মানিত হাজির, এজন্য আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে আমার বান্দারা, তোমরা কল্যাণের পথে এবং তাকওয়ার পথে একে অপরের সহযোগী হও। ভালো কাজের মধ্যে সহযোগিতা দাও, সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজের মধ্যে সহযোগিতা করিও না, গুনার কাজের মধ্যে সহযোগিতা করিও না। গান বাজনা, আজকে যারা গান সিনেমা এগুলোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এগুলো দ্বারা সমাজের মধ্যে বেহায়াপনা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আজকে মুসলমানরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে সহযোগিতার জন্য, এই সহযোগিতার মাধ্যমে দেশের মধ্যে মানবতা জাগ্রত হবে, মানুষ সুসংখ্য হবে। এগুলো সুপ্রভাব আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ঘটবে। আলহামদুলিল্লাহ ছোট কিশোর তরুণরা পর্যন্ত বক্স নিয়ে এভাবে তুলতেছে মানুষের জন্য সাহায্য সহযোগিতা, সর্বস্তরের মানুষ। তবে এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ছোট ভাইয়েরা এভাবে বক্স নিয়ে দোকানে দোকানে টাকা তুলতেছে, অবশ্যই এটা ভালো কাজ। কিন্তু এই টাকা আপনি যদি 1 লাখ টাকা তুলে 50,000 টাকা নিজেরা খরচ করলেন, আর সেখান থেকে 50,000 দিয়ে কোন অবস্থাতে জায়েজ হবে না। প্রত্যেকটি পাই পাই করে হিসাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে। কিছু কিছু যুবক এরকম যারা টাকা তুলে নিজেরা ভাগ বাটোয়ারা করে, কিছু সেখানে গিয়ে সেলফি আর ছবি তুলে তারপরে বিশাল সবাইকে দাবি করে আমরা অনেক কাজ করেছি। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানুষ আপনার কাছে যে ত্রাণ দিচ্ছে এগুলো হচ্ছে আমানত। এই আমানত আপনি যদি যথাযথভাবে পৌঁছতে পারবেন না, তাহলে আপনি এই টাকা তুলতে পারবেন। জনগণের এই টাকা গরিব মানুষের, মিসকিন মানুষের হক আপনি নষ্ট করতে পারবেন না। নিজেরা যদি ভাগ-বাটোয়ারা করে রেখে দেন, তাহলে কিয়ামতের ময়দানে এগুলো এক একটা আগুনের আঙ্গার হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা তারা তাদের পেটের মধ্যে আগুন করতেছে, এবং তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এটি মিসকিনের মাল, এগুলো আমানত। এগুলো এজন্য শরীয়তের মাসআলা, ইসলাম কারো আবেগ দিয়ে চলে না। ইসলাম বিবেক মাসআলা মাসাইল কোরআন হাদিসের যথাযথ নির্দেশনা মতো আপনাকে কাজ করতে হবে। সেখানে উল্টাপাল্টা করা যাবে না। যেমন মসজিদের মধ্যে দান করা হয়েছে মসজিদের জন্য, সেই টাকা আপনি বন্যার্ত মানুষের জন্য খরচ করতে পারবেন না। দাতা যে নিয়তে দিয়ে থাকেন শর্তুল ওয়াকিফ আশরতুন নাসি মাফাই শামিল, যে নিয়তে দান করেছেন সেই নিয়তে আপনাকে খরচ করতে হবে, এর বাইরে আপনি খরচ করতে পারবেন না। সুতরাং বন্যার্ত মানুষের টাকা তুলে আপনি এটা দিয়ে মাদ্রাসা করবেন, সংগঠন চালাবেন, কর্মীদের সহযোগিতা করবেন, হবে না, জায়েজ হবে না। এটা যেখানে যেভাবে দেওয়া বলছেন সেভাবে দিতে হবে।
অতএব আমি আমাদের ছোট ভাইদেরকে পরামর্শ দেব এই জায়গাগুলো তুলে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দিবেন, বিশ্বস্ত কোনো আলেমের হাতে তুলে দিবেন, তাহলে ইনশাআল্লাহ তারা যথাযথভাবে আপনার ওই টাকা, এখন আপনি 1 লাখ টাকা দিলেন, নিজেরা 30-40 হাজার টাকা খরচ করে ফেলছেন, তাহলে কি হবে? এই জন্য সম্মানিত ভাইয়া বলছিলাম যে এই মাদ্রাসাগুলো জামিয়া রশিদিয়া ফেনী ঐতিহাসিক মাদ্রাসা মানবতার জন্য দোয়া করে দিয়েছে। মন্দানি সাহেব প্রিন্সিপাল সাহেব বলতেছেন হঠাৎ করে পানি এসে গেছিল, আমরা বুঝতেও পারি নাই। মাদ্রাসার বড় বড় ড্যাগ আছে না, ওই ড্যাগগুলো গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। ওই ড্যাগের মধ্যে ছাত্ররা সেখানে মানুষকে বসে বসে মাদ্রাসা নিয়ে আসছে। এক খুব পানির মধ্যে মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি গিয়ে এভাবে তারা খাবার দিয়ে আসতেছে। কিন্তু আফসোস এদেশের মূল যারা মিডিয়া আছে এগুলো প্রচার করে না, তো চালু নাই। আলেম ওলামারা ইসলাম প্রতিষ্ঠা আল্লাহর উদ্দেশ্যের জন্য কাজ করে, ছবি তোলার জন্য কাজ করে না। এই জন্য আমাদের এই নাম খেরাতের এই বিষয়গুলো অনেক গোপন থাকে, অনেক তারপরে যার কারণে অনেকে বলে বুঝুরাটি করে। যাদের কাছে প্রশ্ন তারা সবসময় দেখে যে টিভি, ওই টেলিভিশনের পর্দায় তারা সবকিছু দেখে, এর বাইরে তারা কিছু দেখে না। এজন্য সম্মানিত হাজির, আজকে আমরা আমাদের মসজিদে আমরা ইনশাআল্লাহ আজকে মসজিদের জন্য কোনো দান হবে না, আজকের দানটা শুধুমাত্র তাদের জন্য হবে ওই বন্যার্থ অসহায় মানুষের জন্য। সম্মানিত হাজির, আমাদের আমরা সেই নবীর উম্মত, যে নবী সাহাবীগণ সম্পর্কে কোরআনের মধ্যে কোরআন নাযিল হয়েছে ওয়াইউযিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা, যারা তারা এমন যে নিজের অভাবকে প্রকাশ করে না, বরং অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরির মধ্যে এরকম কিছু ভদ্র পরিবারের সন্তান, ভদ্র পরিবার, আদর্শ পরিবার, যাদের কাছে খাবার নিয়ে আসছে, বলছে ভাই আমাদের ছেলে আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা কিছু পায় না, তাদের কাছে দিয়ে যান। সুবহানাল্লাহ। এরা হচ্ছে এই হচ্ছে সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইউযিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা, নিজের অভাব সেটা দেখায় না। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আল্লাহ রাসূলের সাহাবীদের এই জীবন বৃত্তান্তগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। সম্মানিত হাজির, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দুটি মানুষের সহযোগিতা করতেন। তিনি বলতেন যে আমি যখন একজন অভুক্ত মানুষকে, ক্ষুধার্ত মানুষের যখন খাবার দিই, আর সে যখন লম্বা দিয়ে খায়, গ্লাসের মতো ভাতের গ্লাসের মতো খায়, তখন আমার মনে হয় আমার গলার মধ্যে তার স্বাদ আমি অনুভব করি। সুবহানাল্লাহ। ইন্নী লাউলজিমুল লুকমা ওয়া আজিদু তু'মাহা, আমি যখন কোনো ভাইকে আহার দিই এবং সে খায়, মনে হচ্ছে যেন আমি খেয়েছি। সাহাবায়ে কেরামের আদর্শ। ইয়ারমুক যুদ্ধের মধ্যে ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা লিখেছেন যে যুদ্ধের মধ্যে সাহাবীরা একেবারে দুর্বল হয়ে গেছে, পানি নাই, খাবার নাই। তো এক সাহাবী বলতেছে যে আমার জন্য একটু পানি নিয়ে আসো। তখন ওই পানি রাখতে পানি, এই ঐতিহাসিক কথাটা এই ইয়ারমুক যুদ্ধের মধ্যে সাহাবীরা উচ্চারণ করেছেন। তখন বলছেন, তখন যখন পানি আনা হলো, তার পাশে আরেক ভাই বলছে ওনাকে দিয়ে দাও, তার বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে গেল। তিনি বলছেন আমার দরকার, আমার যে আমার ভাই বেশি কষ্ট পেয়ে গেছে। এইভাবে কেউ পানি পান করতে পারে না, সবাই সাহায্য করে। সুবহানাল্লাহ। এরা হচ্ছে সে সাহাবী, সে রাসূলের আদর্শ এই জমিনে মধ্যে বাস্তবায়ন করেছে, যে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। কিন্তু এখন অবস্থা কি, ওই সময় জায়গাগুলোতে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা এখানে ত্রাণ নেওয়া হয়। এই যে বিভিন্ন সংগঠন, তারা তো বুঝে না, জানে না, বিভিন্ন দুই চারজন মিলে যায়, এগুলো বিশৃঙ্খলা, এগুলো তারা কিছু হয় না। এই জন্য সুশৃঙ্খল জাতি যারা মানে বাস্তবিক যারা কাজ করতেছে, যারা পরীক্ষিত এবং দক্ষ এই লাইনে, তাদের হাতে টাকাগুলো তুলে দেওয়া দরকার। এখন কিছু যুবক সেখানে গিয়ে প্রতিশোধন করে, হঠাৎ করে একজনকে দিয়ে আসে, ও সব কিছু নিজেই খায়, যার কারণে প্রত্যন্ত অঞ্চলে আশপাশের মানুষগুলোর কাছে পৌঁছে না। এই জন্য ত্রাণ বিতরণ করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশ্বস্ত যারা এই মাঠে ময়দানে পরীক্ষিত, তাদের কাছে তুলে দিতে হবে, তাহলে সঠিক জায়গায় ওলামা ইকরাম যারা সেখানে কাজ করতেছে, বিভিন্ন মাদ্রাসা বলুন না, প্রত্যেকটা মাদ্রাসা তাদের ছাত্রদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে হাজার হাজার মানুষের সহযোগিতা, খানা পিনার ব্যবস্থা করতেছে।
ওই জায়গাগুলোতে যদি দিয়ে আসি তাহলে সঠিকভাবে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই পবিত্র জুমায় আমরা সর্বস্তরের মুসলমানকে বলবো আমরা অন্যান্য মানুষের সহযোগিতা করবো, যার যা আমরা দান করবো। আমাদের আশপাশে যে সমস্ত মাহবুবরা আছেন তারাও চাইলে এই মহৎ কাজের মধ্যে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। এই দান আপনার আমার সাথে আল্লাহর সাথে যদি কোনো একটা সম্পর্ক বিনষ্ট হয়, সম্পর্ক বিনষ্ট হয়েছে আল্লাহ নাফরমানির কারণে, বিশাল এক সুযোগ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে এই সব অসহায় মানুষের জন্য তার খায়রাত করে, এতে করে আল্লাহ তাআলা বর্ষা রাখা করবে। আল্লাহ উদ্দেশ্যে আমাদের উপর নারাজ, এই নারাজের লক্ষণ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই সমস্ত অসহায় মানুষের জন্য সহযোগিতা করা। সুন্নতের পরে আমরা নিয়মিত যেভাবে পথ চালাতে পারা হবে সেখানে আমি ইনশাআল্লাহ শরীক হব। তো সম্মানিত হাজির, একটি ঘটনা বলে আমি শেষ করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। তো ওনার সময়ে এক লোক প্রচন্ড অসুস্থ, অনেক ওষুধ খেয়েছে, ডাক্তার অনেক ডাক্তার অনেক চিকিৎসা, কোনোভাবেই ভালো হচ্ছে না। তখন তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে আসলেন, হুজুর আমি অসুস্থ, আমি কি করব? তখন মসজিদের ইমাম সাহেব তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে বললেন, আপনার কাছে এক মুসলিম এসেছিল চিকিৎসার জন্য, আপনি এক কাজ করবেন, অমুক জায়গার মধ্যে কিছু মানুষ পানিতে কষ্ট পাইতেছে, পানির ব্যবস্থা নাই, আপনি তাদেরকে বলেন, ওনাকে বলেন সেখানে পানির ব্যবস্থা করার জন্য, তো ইনশাআল্লাহ এইটা মুসলিম তার রোগ ভালো হয়ে যাবে। তো ইমাম সাহেবের কাছে মুসলিম আসলেন, থেকে সুন্দর স্বপ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, যে আল্লাহ রাসূলকে দেখে সে বাস্তবে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে বাস্তবে সত্য স্বপ্ন। তো ওই ব্যক্তিকে ইমাম সাহেব বললেন, কোন জায়গার মধ্যে পানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, ওখানে গিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহ যেতে না যেতে তার রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের পানি ফেনী, নোয়াখালী, কুমিল্লা অনেক জায়গার মধ্যে টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, সেখানে পানির ব্যবস্থা করা, তাদেরকে ঘর বাড়ি পুনর্বাসন করে দেওয়া, এটা বড় সবের কাজ। এই সুযোগটা আমরা কাজে লাগাবো। সবসময় সুযোগ আসে না, এই জন্য আমরা যদি আজকে জুমাতে দিতে না পারি, পকেটে কম থাকে, আমি মানে যারা বিত্তশালী আছে 1000-এর কমে যেন আমরা না দিতে পারবো না ইনশাআল্লাহ। 5000 10,000 দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথে সেটা পৌঁছে যাবে, তাদের কাছে আমাদের কমিটির দায়িত্বশীলরা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আজকে আমি নিজের আমাদের নিয়োগ করেছি, আপনারাও ইনশাআল্লাহ শরীক হবেন এবং বড় দিতে পারবেন। আমরা 2-1 দিনের ভিতর এগুলো হিসাব কিতাব করে যথাযথভাবে পৌঁছে দিতে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজির, এই জন্য বললাম as-sadaqatu তুফলিহু ওয়া রাব্বি আল-খায়রাত, যথাসময়ে যথাযথ সময়ে এবং উপযুক্ত স্থানে যদি দান করতে পারি এবং সেই দান আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছে যায়। আমাদের মাঝে এমন আছে যে বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন কোনো চিকিৎসা ভালো হয় না, তাই ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা দান করতে পারি। এই ক্ষেত্রে দান করলে ইনশাআল্লাহ রোগ সেবা দিয়ে আমরা দান করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের হাদিস, দারুল মাওলাকুম বিস-সাদাকা, তোমরা রোগীর চিকিৎসা করো দান খেরাতের মাধ্যমে। দারুল মাওলাকুম বিস-সাদাকা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আরবিতে একটা কিতাব লিখেছি, মানে 40টি হাদিস, সেখানে দানের এত চমৎকার মানে বর্ণনা আসছে আরবিতে, তো বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আমরা একটু আলহামদুলিল্লাহ এগুলো কোনো নেটওয়ার্ক গাইডের অরিজিনাল একেবারে কিতাব থেকে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমরা একটা মসজিদের মধ্যে আওয়ামী মানুষ জিজ্ঞেস করবে কি সমস্যা, আনে গোপনে দান করবে, গোপনে দান করার বেশি কিছু এবং মানুষ সামর্থ্য থাকার পরও যদি দান না করি, আজকে একটু নতুন কথাগুলো বলা হলো কিন্তু খানের ভিতরে যায় নাই, তাহলে আপনার জন্য ওই কোরআনের আয়াত যখন জাহান্নামীদেরকে বলা হবে মান সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের মধ্যে কে নিক্ষেপ করেছে, কি কারণে তোমরা জাহান্নামে আসছো,
অলু দুইটা কারণ বলবে, তিনটা কারণ বলবে। এক নম্বর হচ্ছে লাম্মা বিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নিয়মিত নামাজ পড়তাম না, সপ্তাহে মুসল্লি বা মুসল্লি ছিলাম, নিয়মিত নামাজ পড়তাম না, এই কারণ। ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন, এবং অভাবী ক্ষুধার্ত মানুষকে খাবার দিতাম না, টাকা পয়সা নিজে খেতাম, নিজের পরিবার ফ্যামিলি, কিন্তু আরেকজন ডানে বামে যে অভুক্ত অবস্থা আছে, ক্ষুধার্ত অবস্থা আছে, সেদিকে তাকাবার টাইম আমাদের ছিল না। ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে গলায় গলায় কাজ করেছি, তাদের সাপোর্ট দিয়েছি, সমর্থন করেছি। ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। এই তিনটা কারণে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, এই তিনটা কারণে বলা হয়েছে জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য অভাবগ্রস্ত মানুষের সহযোগিতা করলে ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষের এই অবস্থার মধ্যে যদি তাদের মুখে খাবার তুলে দিতে পারি, তাদের ঘরের পুনর্বাসন করে দিতে পারি, তো ইনশাআল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।